আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি একটু জিএসটি সম্পর্কে কথা বলবো, যে তোমরা আসলে জিএসটি সম্পর্কে কথা শুনলেই কেমন জানি একটা বিরক্তিকর অনুভূতি ফিল করো। কারণ তোমরা জানো যে বিগত কয়েক বছরে বা ২-৩ বছরে জিএসটির যে টপ ভার্সিটিগুলো ছিল, তো তারা হচ্ছে বেরিয়ে গেছে। তো তারপরেও কী ভার্সিটি থাকতেছে, বা হচ্ছে এই ভার্সিটির ভিতর কোনো সাবজেক্ট ভালো আছে কিনা, বা এইখানে পড়লে তোমার ফিউচার কেমন হবে, বা তোমার এইখানে তোমার আসলে ডিমান্ডটা কেমন, তো ওভারঅল এবং তুমি কীভাবে প্রিপারেশান নিবা, ওভারঅল এই কথাগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা। তো আশা করছি যে তোমরা আসলে ভিডিওটা দেখবা, এবং ভিডিওটা দেখার পরে তোমাদের জিএসটি সম্পর্কে যে চিন্তাভাবনা সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো আমি আসলে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে কেন হচ্ছে আমরা জিএসটি পরীক্ষা দিব, এত পরীক্ষা থাকতে কেন জিএসটি পরীক্ষাটাই আমরা দিব। ঠিক আছে, এর বেশ কিছু রিজন আছে। তো হচ্ছে প্রথম যে রিজনটা সেটা হচ্ছে তুমি একজন মেডিকেল ফেইলার বলো বা ভার্সিটি ফেইলার বলো, তুমি একজন ফেইলার। এখন তোমার হাতে জিএসটি ছাড়া তেমন তুলনামূলকভাবে সহজে যে কীভাবে চান্স পাওয়া যায়, বা মেডিকেল বা ভার্সিটি প্রিপারেশন নিয়ে যদি কোনো কিছু সহজে ক্র্যাক করা যায়, সেটা হচ্ছে জিএসটি। হ্যাঁ, তো এই জন্যই তুমি প্রথমত এটা হচ্ছে তোমার জীবনের বা পাবলিকিয়ান হওয়ার শেষ সুযোগ। তো এজন্য তুমি হচ্ছে এক্সাম দেবা। তাহলে প্রথম রিজনটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে লাস্ট সুযোগ, ঠিক আছে, বা লাস্ট এক্সাম যেটা বলো না কেন। এবং ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এইখানে সিট সংখ্যা অনেক বেশি। তুমি জানো তোমার হচ্ছে বর্তমানে কৃষিগুচ্ছ সরি প্রথমে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গত বছর পর্যন্ত আপডেট অনুযায়ী তোমার ভার্সিটি ছিল ১৯টা। তো এবছর আরও একটা বাড়ছে, আরও একটা বেড়ে হয়েছে হচ্ছে ২০টা। লাস্ট হচ্ছে নওগাঁ ভার্সিটি যুক্ত হয়েছে। তো মোটামুটি এখন ২০টা মতো ভার্সিটি এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় রয়েছে, এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কিছু ভালো ভার্সিটিও রয়েছে, যেটাতে তোমরা আসলে এখনও জানো না বা এখনও পর্যন্ত বুঝো না, এই জন্য তোমাদের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তো ওভারঅল আমি কেন জিএসটি পরীক্ষা দিব, কারণ হচ্ছে যে আমার সিট সংখ্যা বেশি। কত সিট আছে এখানে, এখানে যদি আমি একটু ওভারঅল বলার চেষ্টা করি, তাহলে তুমি দেখবা যে এখানে তোমার ওভারঅল ৯,০০০ সিট আছে টোটাল। এখন ৯,০০০ সিট মানে তুমি চিন্তা করতে পারো যে তোমার আসলে ওয়েটিং লিস্ট থেকে মোটামুটি তোমার যে ১৮-২০ হাজার পর্যন্ত চলে যাবে। তাহলে পুরা অ্যাডমিশন সিজন যে এখানে জিএসটি পদে বাকি যে সিটগুলো রয়েছে সেটাকে যদি তুমি এক সাইডে করো, আর পুরো জিএসটির জন্য যে সিটটা রয়েছে সেটাকে এক সাইডে করো, অর্থাৎ বোথ আর ইকুয়াল। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে তোমার 50% সিট কিন্তু একাই জিএসটি দখল করে রাখছে। সো এই জন্য তোমার জন্য একটা বড় ধরনের অপরচুনিটি হচ্ছে জিএসটি। ঠিক আছে, তো এখন তাহলে আমরা হচ্ছে ২টা কারণে পরীক্ষা দিচ্ছি। একটা হচ্ছে এটা আমার জীবনের পাবলিকিয়ান হওয়ার লাস্ট সুযোগ, এবং এখনও পর্যন্ত ভার্সিটি বাদ আছে, বাট সেখানে আসলে কতটুকু প্রেস করতে পারবে না পারবে ভাগ্যের বিষয়। বাট তুমি যদি আজকে থেকেও জিএসটির জন্য প্রিপারেশন নাও, তাহলে দেখবা যে তুমি হচ্ছে টপ করে ফেলতেছো। তা শুধুমাত্র চান্স না, টপ করে ফেলতেছো। ঠিক আছে, তো হচ্ছে ৩ নম্বর যে কারণটা কি, ৩ নম্বর কারণটা হচ্ছে আমরা দেখব এখানকার সাবজেক্ট নিয়ে। তোমরা জেনে খুশি হবা যে এখানে হচ্ছে তোমার জাস্ট, তারপর হচ্ছে নোয়াখালী, মাওলানা ভাসানী, তারপর হচ্ছে পাবনা, একইভাবে ইসলামিক ইউনিভার্সিটির কিছু টপ সাবজেক্ট যেমন সিএসসি আছে, ত্রিপলি আছে, ফার্মেসি আছে, আর কি আছে, একইভাবে হচ্ছে তোমার ল আছে। এরকম কিছু টপ ভার্সিটি আছে, যেমন আমি যদি তোমাদেরকে নাম মেনশন করেও বলি, জাস্ট আছে, তারপর হচ্ছে মাওলানা ভাসানী আছে, মাওলানা ভাসানীকে কী বলে জানি না, তারপর হচ্ছে তোমার পাবনা আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, তারপর হচ্ছে তোমার নোয়াখালী আছে। ঠিক আছে, তো এইভাবে আসলে তোমার যে টপ ভার্সিটিগুলোর কিছু সাবজেক্ট আছে, যেখানে হচ্ছে তোমার মেডিকেল বলো বা মেডিকেলের শেষ দিকে শেষ দিকের মেডিকেলে যারা চান্স পাইছে, বা ভার্সিটিতে তুলনামূলক তাদের পছন্দের সাবজেক্টটা আসে নাই, বা এরকম টপ ভার্সিটি বা এমনকি বুয়েটেরও হচ্ছে যদি টপ সাবজেক্ট সে না পায়, তাহলে সে এইখানে কামব্যাক করে। সো তোমাদের আসলে এই চিন্তাটা করার কোনো মানে চিন্তাই নাই যে আসলে যে এখানে আসলে ভালো সাবজেক্ট আছে কিনা, বা আমি হচ্ছে চান্স পেলে আমার ফিউচার অন্ধকার কিনা, মোটেও চিন্তার কিচ্ছু নাই। তুমি যদি হচ্ছে এখন দেখো এই টপ ডিপার্টমেন্টগুলো কিন্তু এখনো টপ ভার্সিটিগুলো জিএসটির অধিভুক্ত আছে। সো তুমি যদি তোমার স্বপ্ন হয়ে থাকে এরকম কোনো সাবজেক্ট, তাহলে তুমি ডেফিনেটলি জিএসটিকে তোমার চয়েস লিস্টে রাখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কম্পিটিশন। ঠিক আছে, এখন দেখো তুমি যদি এই বছরের প্রেক্ষাপটটা একটু চিন্তা করো, সেটা হচ্ছে জিএসটি পরীক্ষা হচ্ছে সবার শেষে এক্সাম হচ্ছে, তাই না? তার মানে তোমার বিগত যত অ্যাডমিশন টেস্ট, সবগুলোর অ্যাডমিশন টেস্টের লাস্ট এক্সামটা হচ্ছে জিএসটি। এখন তুমি একটু চিন্তা করো যে এখানে আসলে কারা পরীক্ষা দিবে।
ঠিক আছে, কারা পরীক্ষা দিবে, এখানে যারা এখন পর্যন্ত সফল হতে পারে নাই তারাই হচ্ছে এক্সাম দিবে। এবং তুমি একটা চিন্তা করো যে যারা মেডিকেলে চান্স পেয়ে গেছে, বুয়েটে চান্স পেয়ে গেছে, কুয়েট চুয়েট টুয়েট এরকম সব জায়গায় যাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণটা হয়ে গেছে, তারা কিন্তু এখানে এসে পরীক্ষা দিবে না। আর পরীক্ষা দিলেও তারা এখানে পরীক্ষায় বসলেও চান্স পেলেও কিন্তু এখানে পড়বে না। সো তোমার জন্য একটা বিরাট সুযোগ হচ্ছে যারা তোমার লেভেলের স্টুডেন্ট, অর্থাৎ সেম লেভেলের স্টুডেন্টের সাথে তোমার কিন্তু কম্পিটিশন হবে। তো এই সেম লেভেলের স্টুডেন্টের সাথে যেহেতু তুমি কম্পিটিশন করতেছো, সো হচ্ছে তোমার জন্য এখানে চান্স পাওয়া তুলনামূলকভাবে সহজ। তাহলে আমি কেন জিএসটিতে পরীক্ষা দিব তার আসলে ব্যাখ্যাটা তোমরা আশা করছি পেয়ে গেছো। যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে এটা আমার লাস্ট সুযোগ পাবলিকিয়ান হওয়ার, এখানে সিট সংখ্যা অনেক বেশি, এখানে সাবজেক্টের অনেক বেশি ডিমান্ড, এবং 4 নম্বর যে কথাটা এখানে কম্পিটিশনটা সহজ। ঠিক আছে, এখন ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে এবং তোমাদের জন্য একটা সতর্কতা হচ্ছে যে আমি সতর্কতা দিয়েই শেষ করব। এবং তোমরা যদি হচ্ছে কোনো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন চাও যে ভাই আমি কোন সাবজেক্টের জন্য কীভাবে প্রিপারেশন নিব, সেটার উপর আপনি আলাদা আলাদা ভিডিও বানান, তাহলে হচ্ছে আমি সেটা ভিডিও বানাবো। এখন একটা সতর্কতা যেটা হচ্ছে যে তোমরা আমি যদি এক্সাম ডেট ধরি, এক্সাম ডেট হচ্ছে তোমার 10 এপ্রিল। তার মানে আমি যদি তোমার জানুয়ারির শেষ দিক বা জানুয়ারির শেষ দিক, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার মানে আমি যদি তোমাকে মোটা দাগে বলিও তোমার হাতে প্রায় 2.5 মাস থেকে 3 মাস সময় তোমার হাতে আছে। এখন এই 2.5 মাস সময়ের ভিতর তোমার যেটা হবে যে আসলে একবারেই পড়াশোনাটা টপে নিয়ে যাওয়া সম্ভব না। এখন তোমার জন্য হচ্ছে পড়ার একটা নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। কারণ তুমি ব্রেনকে এখন যতই বোঝাও না কেন যে যেহেতু আমি এতদিন ফেল করে আসছি, আমাকে হচ্ছে আবার পড়তে হবে, তুমুল বেগে পড়তে হবে, এখানে আসলে একটা কার্ভ আছে। তুমি আসলে চাইলেও তোমার মানে বলা যায় যে একদিনে তুমি অনেক বেশি পড়ে ফেলতে পারবে না। সো তোমাকে আসলে একটা কনস্ট্যান্ট ওয়েতে আগাতে হবে, যেমন আস্তে আস্তে তোমার পড়াটা বাড়াইতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এখন অত বেশি টার্গেট করার দরকার নেই। তোমাদের মনে হয়তো এখন এই ভিডিও দেখার পরেও চিন্তাভাবনা আসবে যে আমি আসলে তোমার অনেক বেশি পরিমাণ মোটিভেটেড হয়ে গেছি উচ্চ পরীক্ষার জন্য, আমি আজ থেকে তুমুল বেগে পড়ে ফাটাই দিব। এটা তুমি কখনোই পারবে না। সো তোমার জন্য প্রথমে যে জিনিসটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে তোমার মনকে বুঝাইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে। কারণ তুমি আসলে দেখো যে তোমার বইয়ে অনেক অগোছালো অনেক কিছুই ছিল, বা তোমার সেম মেন্টালিটিতে একটা সেম এনভায়রনমেন্টে পড়তে গেলেও একটু বিরক্তিকর ভাব চলে আসবে। সো তোমরা আসলে এনভায়রনমেন্টটা চেঞ্জ করে ফেলবা, এবং তোমার কী কী দরকার আসলে জিএসটিতে ভর্তি পরীক্ষায় চান্স পেতে সেটা যদি তোমরা ভিডিও চাও আমি দিব। তো এই বইগুলো রেখে বাকি সব কিছুই তোমরা অমিট করে ফেলবা তোমাদের টেবিল থেকে, অর্থাৎ পড়াশোনার জন্য একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি করে ফেলবা। ঠিক আছে, দ্বিতীয়ত তোমরা আসলে এখনই একদিনে 10 ঘন্টা পড়ার থেকে আস্তে আস্তে আজকে 2 ঘন্টা, কালকে 2.5 ঘন্টা, পরে 3 ঘন্টা, এভাবে গ্রাজুয়ালি হচ্ছে বৃদ্ধি করতে থাকো। ঠিক আছে, গ্রাজুয়ালি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকো। একবারে তুমি কিন্তু টপে চলে যেতে পারবে না। এবং তুমি যদি টপে চলে যেতে চাও, একবারে তুমি যদি এখন এই পজিশনে থাকো, দেখবা যে আস্তে আস্তে কিছুদিন পর পর তোমার আসলে ডিক্রিজ করতেছে। কেন ডিক্রিজ করতেছে? কারণ সময়টা আসলে লেন্দি। তুমি যে আসলে মানুষ এটা তোমাকে বুঝতে হবে, তুমি আসলে রোবট না। সো তোমাকে দিন শেষে তোমার ফলাফলটা হচ্ছে এরকম ডিক্রিজ করবে। সো তুমি বুঝতেছো তোমার ডিক্রিজ হবে, কারণ সময়টা হচ্ছে অনেক লেন্দি। এটা যদি তোমার অন্যান্য পরীক্ষার মধ্যে 5-10 দিন সময় হইতো তাহলে বিষয়টা মানা যাইতো, বাট এখানে হচ্ছে অনেক বেশি সময় দরকার আছে। সময় আছে বলতে হয়, এজন্য হচ্ছে তোমাদের জন্য একটা সতর্কতা যে বেশি সময় বলে তোমরা আসলে গা ঢিলা দেবা যে সময় তো আছে আমি পড়ে নিব, বাট তোমাদেরকে আসলে এক্সামটা অনেক ফাঁকি দিয়ে যাবে। সময় কিন্তু অ্যাডমিশন সময়ের এই সময়টা খুবই দ্রুতই শেষ হয়ে যায়। সো হচ্ছে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, এবং টাইম যেহেতু বেশি আছে মোটেও অবহেলা করবে না। আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি এখন থেকেও জিএসটির জন্য পড়াশোনা শুরু করো অল্প অল্প করে, তাও দেখবা যে শুধু তুমি চান্স নয়, তুমি টপ মেরিটে চান্স পাবা। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। এবং আমি চেয়েছিলাম যে আসলে জিএসটির জন্য তোমরা আসলে এই ইউনিট, মেইনলি হচ্ছে আমি কাজ করি এই ইউনিটের জন্য। তো এই ইউনিটে কীভাবে তুমি হচ্ছে কোন কোন সাবজেক্ট ওয়াইজ কীভাবে প্রিপারেশন নিবা, বা হচ্ছে তোমার পরবর্তী অ্যাপ্রোচগুলো কী হবে, এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করবো। তো আসলে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে। আশা করতেছি যে আমি বুঝতে পারছি জিএসটি সম্পর্কে তুমি কেন জিএসটি পরীক্ষার গুরুত্ব দিবা, এটা সম্পর্কে আমার আলোচনার আজকে মূল বিষয় ছিল। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর তোমরা ভিডিওগুলো চাও কিনা এটা আমাদেরকে জানাতে পারো। ধন্যবাদ।